আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বাইন্যান্সের লঞ্চপ্যাড নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন আগে বন্ডেক্সের প্রাইস প্রেডিকশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওতে বাইন্যান্সের লঞ্চপ্যাড নিয়ে কিছু কথা বলেছিলাম। তো তারপরে ওই ভিডিওর কমেন্ট বক্স সব আমাকে পার্সোনালি অনেকেই বলেছে যেন বাইন্যান্সের লঞ্চপ্যাড নিয়ে ভিডিও মেক করি, যেন এখানে কীভাবে হচ্ছে জয়েন করতে হয়, তারপরে এখান থেকে কীভাবে লাভ আসে কিংবা লস এরিয়ে কীভাবে জয়েন করা যায়, এগুলো বিষয় নিয়ে যেন বিস্তারিত একটা ভিডিও মেক করি। ওকে, তো বেশ কিছুদিন পরে বর্তমানে হচ্ছে বাইন্যান্সের লঞ্চপ্যাডে একটা টোকেন আছে। তো আজকের ভিডিওতে আমরা বাইন্যান্সের লঞ্চপ্যাডে কীভাবে জয়েন করতে হয়, কীভাবে ওই টোকেনটা কিনবো সেগুলো বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি এইখানে লস এরিয়া কীভাবে জয়েন করা যায় সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো লসের কথাটা কেন বলছি? লসের কথাটা হচ্ছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন অনেক ভিডিও আসবে যে বাইন্যান্সের লঞ্চপ্যাড থেকে ফকির হয়ে গেলাম, বাইন্যান্সের লঞ্চপ্যাড থেকে 1.5 লক্ষ টাকা মার খাইলাম, বাইন্যান্সের লঞ্চপ্যাড থেকে এত টাকা লস গেল, এই সকল বিষয় কিন্তু মানে এই ধরনের ভিডিও কিন্তু অনেকগুলো পাবেন। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু মিথ্যা না, 100% সত্য। বাইন্যান্স লঞ্চপ্যাড থেকে যেমন লাখ লাখ টাকা প্রফিট হয়, বাইন্যান্স লঞ্চপ্যাড থেকে কিন্তু লাখ লাখ টাকা লসও যায়। তো এই লসটা কেন যায় আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি আপনাদের, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। ওকে, আর মেইন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টার জয়েন হয়ে নেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে বাইন্যান্সের লঞ্চপ্যাডে জয়েন করার জন্য অবশ্যই তো প্রত্যেকের একটা বাইন্যান্স থাকতে হবে এবং তাও সেটা ভেরিফাইড। ওকে, আপনাকে অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড বাইন্যান্স থাকতে হবে, তাহলে কিন্তু এখানে জয়েন করতে পারবেন। এবং কেওয়াইসি ভেরিফাইড বাইন্যান্সে অবশ্যই আপনাকে মিনিমাম 0.1 বিএনবি হোল্ড রাখতে হবে জয়েন করতে গেলে। ওকে, এখানে আমার বিএনবি দেখতে পাচ্ছেন 0.1 বিএনবি, এটা কিন্তু আমি গতকাল রাত্রে হোল্ড করছি এবং আপনাকেও কিন্তু হোল্ড করতে হবে। এখন কবে থেকে কবে হোল্ড করবেন সেটা আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে লঞ্চ প্যাডে চলে যাই। এখান থেকে এই যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করে দেবো, দেন এখান থেকে নিচের দিকে আসবো। আমি পুরো বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, তো এখান থেকে এই যে লঞ্চ প্যাড লেখা আছে, লঞ্চ প্যাডে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে বাইন্যান্সের লঞ্চ প্যাড আমরা কিন্তু চলে আসছি। এখানে দেখেন স্পেস আইডি, এই টোকেনটা হচ্ছে বাইন্যান্সের লঞ্চ প্যাডে আসছে। এই টোকেনটা আমরা হচ্ছে এইখান থেকে কিনতে পারবো। কততে কিনতে পারবো এখানে দেখেন। আচ্ছা, এইটাতে আমি ক্লিক করে দিই, তাহলে পুরো বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে। ওকে, জাস্ট একটু ওয়েট করি। এখানে দেখেন আমরা হচ্ছে একটা আইডি টোকেন কিনতে পারবো 0.025, মানে হচ্ছে 2.5 সেন্টে, 2 সেন্টের উপরে 2.5 সেন্টে দিয়ে একটা আইডি টোকেন আমরা এখানে কিনতে পারবো। ওকে, এবং যেটা বললাম এইখানে জয়েন করতে গেলে কিন্তু মিনিমাম 0.1 বিএনবি আপনাকে হোল্ড করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে 0.1 বিএনবি আপনার যদি থাকে 1 বিএনবি, 0.5 বিএনবি, 0.2 বিএনবি, 0.3 বিএনবি, আপনার যতটুকুই থাক সেটা ব্যাপার না। মেইনলি মিনিমাম হচ্ছে 0.1 বিএনবি আপনাকে হোল্ড করতে হবে। মিনিমাম মানে হচ্ছে প্রায় $34 থেকে $35 আপনাকে এইখানে মিনিমাম হোল্ড করতে হবে। এখন এই হোল্ড কতদিন করবেন? ওকে, আমি গতকাল রাত্রে হোল্ড করছি, তারপরে কিন্তু আমি এলিজেবল হয়েছি একদম 100। ওকে, তারপর হচ্ছে আপনাকে আরও কিছু যে আছে, মানে পার্টিসিপেট করার জন্য আরও কিছু রুলস আছে, সেগুলো আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। ওকে, তো এই 0.1 বিএনবি আপনি সাপোজ আপনি যদি এখন জয়েন করতে চান অবশ্যই কিন্তু জয়েন করতে পারবেন। ওকে, এই যে দেখেন সাবস্ক্রিপশন পিরিয়ড যেটা রয়েছে 3 দিন 18 ঘন্টা 31 মিনিট, এই 3 দিনের মধ্যেই আপনাকে হচ্ছে 0.1 বিএনবি মিনিমাম হোল্ড করতে হবে। যদি আপনার কাছে 0.2 বিএনবি থাকে সেক্ষেত্রে 0.2 দিয়েই করতে পারেন। আমার চ্যানেলের বেশ কয়েকজন আছে যারা হচ্ছে 0.3, 0.2, কেউ বলছে 0.45 বা প্রায় হাফ বিএনবি পর্যন্ত তারা হোল্ড করছে আমার চ্যানেলের। ওকে, তো এখন হচ্ছে আপনার এই যে 3 দিন 18 ঘন্টা 30 মিনিট সময় আছে, এর ভিতরেই হোল্ড করতে হবে। সাপোজ এখন দেখেন 5:29 বাজে, আমি গতকাল রাত্রে হচ্ছে বিএনবিটা হোল্ড করছিলাম, আমাকে হচ্ছে দুপুরের দিকে তারা অ্যানাউন্স করে জানাইছে যে আমি বর্তমানে এলিজেবল হয়েছি পার্টিসিপেট করার জন্য। ওকে, এখন আপনি এই যে 5:29 মিনিটে যদি হচ্ছে এইখানে 0.1 বিএনবি হোল্ড করেন, আমি হচ্ছে ওয়ালেটে যাই, আপনি হচ্ছে যদি এই যে 5:29 মিনিটে 0.1 বিএনবি হোল্ড করেন, ওকে, তাহলে ওরা স্ন্যাপশটটা নেবে মেবি রাত 12টা বা রাত 11টা এরকম সময়। ওকে, তো এরকম সময়ে স্ন্যাপশটটা নেবে, তারপর হচ্ছে স্ন্যাপশট নেওয়ার পরে আপনাকে হচ্ছে একটা উপর থেকে নোটিফিকেশন দিয়ে বলবে যে উই আর কাভার্ড ইউ ক্যান জয়েন লঞ্চপ্যাড, এরকম নোটিফিকেশন দিবে। ওকে, তো আপনি যদি নোটিফিকেশনটা মিস করেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার এইখানে হোল্ড করাটা সাকসেস হয়েছে? ওকে, তো আপনি হচ্ছে আবারও এইখান থেকে লঞ্চপ্যাডে চলে যাবেন। আমি লঞ্চপ্যাডে যাই। লঞ্চপ্যাডে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। ওকে, নিচের দিকে আসার পরে এখানে দেখেন বিএনবি হোল্ডিং ক্যালকুলেশন পিরিয়ড, এই পিরিয়ডে আমি হচ্ছে 0.1 বিএনবি হোল্ড করছি। ওকে, এবং তারা আমাকে হচ্ছে সর্বোচ্চ লিমিট দিছে 0.09 বিএনবি। ওকে,
আমাকে হচ্ছে সর্বোচ্চ তারা 0.09 বিএনবি এইখানে লিমিট দিছে, এইটুকু দিয়ে আমি হচ্ছে এইখানে টোকেনটা কিনতে পারবো। ওকে, আমি যেটা বললাম যে আপনি যখন হচ্ছে 0.1 বিএনবি এই এখন 5:30টায় যদি এইখানে হোল্ড করেন, আপনি কাল সকালের দিকে বা যখনই হোক আপনি দেখতে পারবেন এইখানে হচ্ছে 0. আপনাকে যতটুকু তারা লিমিট দিবে ততটুকুই এইখানে দেখতে পারবেন। ওকে, এইখানে দেখা মানে আপনার এইখানে মানে পার্টিসিপেশনের প্রথম ধাপটা কমপ্লিট। ওকে, পার্টিসিপেশনের জন্য যে হচ্ছে ধাপটা রয়েছে ওইটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এখন এইখানেই আমি হচ্ছে লস সম্পর্কিত কিছু কথা বলি এইখানেই, তারপরে এইখানে আরও কী কী ধাপ আছে ওইগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো এই লসটা এখন কিভাবে হয়, অনেকে লাখ লাখ টাকা লস যায়, এইটা কেন যায় অ্যাকচুয়ালি? এখন এই যে আমরা হচ্ছে 1 বিএনবি 200, 500, 400, $300 বিএনবি দিয়ে এখানে জয়েন করি। এখন বর্তমানে আপনি যদি হচ্ছে এখানে বিএনবির দাম দেখেন, দেখবেন $343 বর্তমানে বিএনবির, যেটা 2 দিন আগেও ছিল 300, 310, এমনকি 290 পর্যন্ত এইটার দাম ছিল। ওকে, কিন্তু জাস্ট এই বাইন্যান্সের লঞ্চপ্যাডটা বর্তমানে আসার কারণে এটা কিন্তু দুমাদুম এই 2 দিনে কিন্তু প্রায় $50 কিন্তু এখানে বৃদ্ধি পাইছে। তো এখন আপনি যদি বাইন্যান্সের লঞ্চপ্যাডে জয়েন করতে যান, ওকে, তাহলে কিন্তু অবশ্যই কী করবেন, আপনি কিন্তু এই বিএনবিটা এখান থেকে বাই করবেন। ওকে, এই 343 বা 350 এটা হিউজ দাম দিয়ে আপনি বিএনবিটা বাই করবেন। বাই করার পরে আপনি হচ্ছে এখানে হোল্ড করলেন, বিএনবিটা এখন হোল্ড করলেন। এই হোল্ড করার পরে দেখা গেল যখন হচ্ছে ওই যে আপনাকে টোকেনটা তারা দিবে, দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে বিএনবি যেটা রয়েছে এই বিএনবি তো আবার আপনার কাছে আবার ফেরত আসবে। ওকে, বাকি যে বিএনবিগুলো আছে এগুলোতে ফেরত আসবে। ওই বিএনবিগুলো যখন আবার সেল করতে যাবেন, সেল করতে গেলে দেখবেন যে এই $350 আর থাকবে না, এইটা 290, 270, 280-তে চলে আসবে। তো 280-তে চলে আসা মানে যদি আপনি $500 হচ্ছে বিএনবি হোল্ড করেন, তাহলে ইজিলি আপনার এখান থেকে তো $1 থেকে $150 লস হয়ে যাচ্ছে, তাই না? সো আমার রিকমেন্ড থাকবে যারা জয়েন করতে চান তারা কি করবেন, যাদের আগে থেকে বিএনবি আছে। ওকে, আগে থেকে বিএনবি আছে, যেমন হচ্ছে আমি 280-তে কিনছিলাম কিছু বিএনবি, সেই বিএনবিগুলো কিন্তু আমার কাছে আছে। এই বিএনবিগুলো দিয়ে আমি জয়েন করছি। এই বিএনবির দাম বাড়ুক বা কমুক এতে আমার কিচ্ছু যায় আসে না, কেননা আমি এই বিএনবি আগামী 2 বছরেও বিক্রি করব না, বা হচ্ছে আগামী 2 মাসেও বিক্রি করব না। ওকে, তো আপনার কাছে যদি পুরাতন বিএনবি থাকে অনেক দিন আগের, যেমন হচ্ছে 270-এ কিনা ছিল, 300-তে কিনা ছিল বা 280-তে কিনা ছিল, ওই সময়টাতে কিনে আপনি রেখে দিয়েছেন কোনো কারণে, হয়তো বেশি দিনের জন্য ইনভেস্ট করে রাখছেন বা হচ্ছে 2 মাস পরে সেল করবেন এইটা ভেবে রাখছেন, সেক্ষেত্রে আপনি বাইন্যান্স লঞ্চপ্যাডে জয়েন করেন। ওকে, কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন যে না আমি এইখান থেকে এখন কিনে বাইন্যান্স লঞ্চপ্যাডে জয়েন করব, তাহলে খুবই রিস্ক আছে এখানে। আপনি $350 দিয়ে বিএনবি কিনে এইটা যদি হচ্ছে ওই কি বলে লঞ্চপ্যাডের যে টোকেনটা আছে ওইটা হচ্ছে কেনা শেষ হয়ে গেলে, আপনি যখন সেল করতে যাবেন, সেল করতে গেলে 100% কিন্তু বিএনবির দাম কমে 290, 270-এ চলে আসবে। ওইখানেই কিন্তু আপনার $100, $50 কিংবা হচ্ছে $150 পর্যন্ত লস হয়ে যাবে। ওকে, তো আমার রিকমেন্ড থাকবে যারা জয়েন করবেন তারা অবশ্যই আগে থেকে যারা বিএনবি হোল্ড করেন মোটামুটি একটা অঙ্কের, তারা হচ্ছে এইখানে জয়েন করবেন। ওকে, আর আমাকে তারা যে এলিজিবিলিটি দিছে যেটা বললাম 0.09 বিএনবি বা প্রায় $30 সমপরিমাণের, ওই 0.09 বিএনবি বাদে বাকি যেটুকু বিএনবি আমার কাছে থাকবে। ওকে, মনে করেন হচ্ছে আপনি 0.5 বিএনবি দিয়ে এখানে হোল্ড করলেন, আজকে হোল্ড করলেন, কালকে তারা বললো যে আপনি 0.1 বিএনবি সর্বোচ্চ লিমিট করতে পারবেন বা হচ্ছে ওইটা দিয়ে কিনতে পারবেন। 0.1 বিএনবির আপনি হোল্ড করছিলেন কত, 0.5। ওকে, তো আপনি 0.5-এ হোল্ড করার পরে তারা এলিজিবিলিটি দিল 0.1 বিএনবির, বাকি যে 0.4 বিএনবি থাকে ওইটা আর যেন হোল্ড করেন না। ওইটা আপনাকে এলিজিবিলিটি দেওয়ার সাথে সাথে আপনি বেশি দাম পাইলে এটাকে সেল করে দেবেন 0.1 রেখে। ওকে, যদি আপনাকে হচ্ছে 0.5 হোল্ড করার পরে তারা এলিজিবিলিটি দেয় 0.3, সেক্ষেত্রে আপনি কি করবেন, বাকি যে 0.2 বিএনবি থাকতেছে ওই 0.2 বিএনবিটা আপনি হচ্ছে ওই এলিজিবিলিটি দেওয়ার পরপরই বেশি দামে সেল করে দেবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে ওইটা আবার কিন্তু দাম কমে যাবে। ওকে, সো এভাবেই কিন্তু আপনি লসটা এড়াতে পারেন। ওকে, তো এখন লস তো এড়ানো গেল, এখন হচ্ছে আমরা এখানে কিভাবে জয়েন করবো আর কি হচ্ছে রয়েছে, ধাপ রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে গ্রুপে আপনি হচ্ছে কমেন্ট করে দেবেন, আমি আপনাদের হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কিংবা আমি না থাকলে আলী ভাই তো আছেই, সে হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এখন দেখেন এইখানে
আমি 0.1 বিএনবি হোল্ড করছি, আমাকে তারা এলিজিবিলিটি দিছে 0.9 বিএনবি, মানে হচ্ছে এই 0.09 বিএনবি দিয়ে আমি সর্বোচ্চ এখান থেকে কিনতে পারবো। ওকে, তো এইখানে আপনার যখন এলিজিবিলিটি হয়ে যাবে, এই এলিজিবিলিটি মানে এই যে বিএনবি হোল্ডিং পিরিয়ডটা রয়েছে, এই হোল্ডিং পিরিয়ডটা চলবে আর 3 দিন 18 ঘন্টা পর্যন্ত। বাট আমার কিন্তু 0.1 বিএনবি হোল্ড করা আছে, আমি কিন্তু চাইলে 0.001 যেটা আমার যে বাকি যে বিএনবিটা, এই এলিজিবিলিটি ছাড়া যে বিএনবিটা, ওইটা কিন্তু আমি সেলও করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন হচ্ছে আপনাকে যখন এলিজিবিলিটি দেখাবে, এই এলিজিবিলিটি দেখানোর পরে এইখানে দেখেন সাবস্ক্রিপশন পিরিয়ড, এই পিরিয়ডটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। ওকে, আপনি হোল্ড করলেন, যখনই হোল্ড করেন সেইটা কোনো ব্যাপার না, বাট আপনাকে এই সাবস্ক্রিপশন পিরিয়ডে কিন্তু চোখ রাখতে হবে। এই সাবস্ক্রিপশন পিরিয়ড যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। ওকে, তো এই সাবস্ক্রিপশন পিরিয়ডটা কি? সাবস্ক্রিপশন পিরিয়ডটা হচ্ছে আপনার এইখানে যে এলিজিবিলিটি দিছে এই পরিমাণের বিএনবি, আপনি ইচ্ছা করলে, আমাকে 0.09 দিছে, তো আমি ইচ্ছা করলে 0.05 বিএনবি দিয়ে এখানে হচ্ছে পার্টিসিপেট করতে পারবো, আমি সর্বোচ্চ পারবো 0.09। ওকে, তো আপনাকে হচ্ছে এই সাবস্ক্রিপশন পিরিয়ডে দেখেন এখানে হচ্ছে 22/3/2023, মানে হচ্ছে 22 তারিখ পর্যন্ত, 22 তারিখে এটা হচ্ছে এই যে হচ্ছে কি বলে এটা হোল্ডিং পিরিয়ড, যেটা এই হোল্ডিং পিরিয়ডের শেষ থেকে শুরু। ওকে, মানে শেষ থেকে শুরু, এই হোল্ডিং পিরিয়ড যখনই শেষ হবে, শেষ হয়ে যাওয়ার পরে এইখানে দেখেন 12 ইউটিসি, এই যে 12 লেখা আছে না, এই 12 কিন্তু এটা ইউটিসি টাইম। তো 12 ইউটিসি মানে হচ্ছে প্রায়, আচ্ছা দুঃখিত, এটা ইউটিসি না, এটা হচ্ছে বাংলাদেশি টাইমে। ওকে, মানে হচ্ছে এইটা দুপুর 12টা, এই দুপুর 12টা থেকে 3 ঘন্টা আপনাকে সময় দিবে। ওই সময়ের ভিতরে আপনি কতটুকু বিএনবি দিয়ে কিনবেন, ততটুকু বিএনবির পরিমাণ এখানে হচ্ছে কমিটমেন্ট করতে হবে, ওকে, আপনার হচ্ছে আপনি চাইলে 0.09 মানে যতটুকু এলিজিবল দেখাবে সর্বোচ্চ দিয়েও আপনি এখানে হচ্ছে কমিটমেন্ট করে দেবেন। এখানে হচ্ছে আপনাকে অ্যামাউন্ট বসানোর একটা জায়গা দিবে, ওই অ্যামাউন্টটা বসায় ওইখানে হচ্ছে তাদের সাথে কমিটমেন্টে ক্লিক করে দিলে আপনার এইখানে জয়েন করাই কমপ্লিট। এখানে হচ্ছে মনে করেন যে দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত মেবি হচ্ছে এইটা চলবে। যদি এইটার আমার হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, এখানে ইউটিসি টাইম দিছে নাকি বাংলা, বাট এটা আমি দেখলাম বাংলা টাইমে। ওকে, তো তারপর হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন, এখানে কীভাবে সাবস্ক্রিপশন পিরিয়ডে অংশগ্রহণ করো ওটা আমি আপনাদের দেখাই দেবো। ওকে, আপনি সাবস্ক্রিপশন পিরিয়ডে এসে আপনার বিএনবি দিয়ে ওইখানে হচ্ছে কমিটমেন্ট করবেন। কমিটমেন্ট করার পরে ওইখান থেকে আপনাকে হচ্ছে 3 ঘন্টার ভিতরেই, খুব দ্রুত করবেন, 3 ঘন্টার ভিতরেই, 3 ঘন্টা মিস হয়ে গেলে কিন্তু আর সাবস্ক্রিপশন করতে পারবেন। ওকে, সাবস্ক্রিপশনে এখানে আপনার হচ্ছে কমিটমেন্ট করা হয়ে গেলে তারপর এখানে ক্যালকুলেশন পিরিয়ড হবে, মানে আপনি কতটুকু টোকেন পাবেন সেইটা ক্যালকুলেশন করে লাস্ট এই যে ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশন, এই ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশনে এসে আপনাকে হচ্ছে তারা আইডি টোকেনটা আপনার স্পট ওয়ালেটে দিয়ে দিবে। ওকে, মানে হচ্ছে আপনি 0.05 দিয়ে এখানে হচ্ছে কমিটমেন্ট করলেন, ওই 0.05 বিএনবি কেটে নিয়ে সেই অনুযায়ী আপনাকে, মানে আপনি কয়টা আইডি টোকেন পাবেন সেই আইডি টোকেনটা আপনার হচ্ছে স্পট ওয়ালেটে দিয়ে দিবে। ওকে, ওই 0.05 বিএনবি কিন্তু কেটে নেবে, ওইটা কিন্তু আর পাবেন না। ওকে, ওইটা কেটে নিয়ে তারা হচ্ছে আপনাকে আইডি টোকেন দিয়ে দিবে যে কয়টা আপনি হিসাব মতো পান। ওকে, তো ওই আইডি টোকেনটা দেওয়ার পরে আপনার হচ্ছে আইডি টোকেনটা স্পট ব্যালেন্সে চলে আসবে। স্পট ব্যালেন্সে আসার পরে এইখান থেকে সম্ভবত টোকেনটা দেওয়ার 3-4 ঘন্টা পরে এটা হচ্ছে বাইন্যান্সে লিস্টেড হবে। আপনি হচ্ছে এইখানে ট্রেডে ক্লিক করে দেবেন। ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে আইডি ইউএসডিটি ট্রেডটা করে আপনি হচ্ছে শুরুর দিকেই ওইটা সেল করার চেষ্টা করবেন। আমি কি বলছিলাম, শুরুর দিকে সেল করার চেষ্টা করবেন। ওকে, এটা কিন্তু হুক প্রোটোকলের, তো এইটা দিয়ে আমি বলি, মনে করেন হচ্ছে এটা 10 সেন্ট লিস্ট হলো, এটা কিন্তু আইডির ক্ষেত্রেও হতে পারে। আমরা আইডি টোকেনটা কিনতে পারবো 2.5 সেন্টে, এটা লিস্টেড হতে পারে 5 সেন্ট 10 সেন্ট, মনে করেন হচ্ছে এই হুক প্রোটোকলের মতোই। ওকে, হুক প্রোটোকলের মতোই এভাবেই কিন্তু এইটা লিস্ট হতে পারে। তো এরকম মনে করেন হচ্ছে যখন এটা 5 সেন্টে বা 10 সেন্টে লিস্ট হবে, লিস্ট হওয়ার 2-3 মিনিট বা 4 মিনিটের ভিতরে এটা সেল করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন। ওকে, আপনি যদি খুব বেশি দেরি করেন তাহলে কিন্তু এইটা আবারও হচ্ছে মার্কেটটা ডাউনে আসবে, ডাউনে আসলে কিন্তু আপনি লসের শিকার আবারও হতে পারেন। ওকে, সো আমি প্রত্যেককে বলবো আপনি হচ্ছে যদি এইখানে বিএনবিটা আপনার আগের বিএনবি থাকে সেক্ষেত্রে আপনি জয়েন করতে পারেন। আর যদি মনে করেন যে আমি নতুন করে বিএনবি কিনে $100 $200 বিএনবি কিনে জয়েন করব, সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি দেওয়ার পরে বাকি যে বিএনবিগুলো থাকবে ওই বিএনবিগুলো ইনস্ট্যান্ট সেল করে দেবেন। ওকে, তাহলে আপনার এখানে লস হওয়ার চান্স কিন্তু খুবই কম। ওকে,
তো এইটাই হচ্ছে লস এড়িয়ে জয়েন করার একটা প্রসেস। তো আমি বাইন্যান্স লঞ্চপ্যাডে এর আগে জয়েন করি নাই, বাট মোটামুটি বেশ কিছুদিন ধরে হচ্ছে এটা নিয়ে খুবই ওই যে চারদিকে দেখাশোনা করছি, গবেষণা করছি। তো তারপরও আমার কিন্তু অনেক কিছু ভুল হতে পারে। সো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। ওকে, যেহেতু আমি বাইন্যান্স লঞ্চপ্যাডে এর আগে জয়েন করি নাই। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট জয়েন হয়ে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।